আজ আমি রান্না করব চিংড়ি মাছের ভুনা। এই জন্য আমি এখানে 6টা বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এই যে কাঠি দিয়ে এইভাবে গেঁথে দেব, তাহলে চিংড়ি মাছগুলো সোজা সোজা থাকবে। রান্নার পরে চিংড়ি মাছগুলো বেঁকে যাবে না। এখন রান্নার জন্য আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি পাত্রে, এবং তার উপরে 1 চিমটে জিরা দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দেবো। আর এর মধ্যে যেটা দেব সেটা হলো সরিষাটাকে বেটে আমি এই যে পেস্ট করে নিয়েছি, এটা 2 টেবিল চামচের মতো হবে। এটা আমি দিয়ে দেব। সরিষা দিলে চিংড়ি মাছের ভুনাটা খুবই ভালো লাগবে। আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে করে নিয়েছি, এটাও আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দেব। জিরার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনা করে নেব। মশলাটা যত ভালো কষানো হবে এই চিংড়ি মাছের ফ্লেভারটা তত ভালো আসবে। মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এই মশলার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এবং 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তেজপাতা দিলেও চলবে, না দিলেও চলবে। আর কাঁচামরিচটা দিলাম আমি ফ্লেভারের জন্য, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে, সেজন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যেন মশলাগুলো চিংড়ি মাছের ভেতরে যেতে পারে। চিংড়ি মাছ কিন্তু কষানো হলেই খাওয়া যায়। আর এইটা যেহেতু বড় চিংড়ি মাছ আর আমি খোসা সহ রান্না করেছি, তাই একটু বেশি সময় লাগবে। আর খোসা ছাড়া রান্না করলে 10 মিনিটই যথেষ্ট। আর আমি যেহেতু খোসা সহ রান্না করছি, তাই আরও 5 মিনিট ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নেব। এখন আমি ঝোলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে দেব। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি, খুব বেশি পানি দেওয়া লাগবে না। আর চিংড়ি মাছ খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হয় না, বেশি সেদ্ধ করলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এখানে আমি হাফ কাপ মতো পানি দিয়ে দিয়েছি। আর এই যে আবার নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট, তাহলে কিন্তু চিংড়ি মাছটা হয়ে যাবে। চুলাটা হাই হিটে দেওয়া ছিল, তাই ঝোলটা কমে গিয়েছিল। আমি আবার হাফ কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। 5 মিনিট পর এই তো আমার চিংড়ি মাছের ভুনা হয়ে গেছে। আমি যদি সামান্য ঝোল রাখতে চাই তাহলে এখনই চুলাটা বন্ধ করে দেব। আর যদি একদম গা মাখা ভুনা করতে চাই তাহলে হালকা হিটে আরও 5 মিনিট রেখে দেব, তাহলে আমার একদম গা মাখা ভুনা হয়ে যাবে। আমি চিংড়ি মাছের সামান্য পরিমাণ ঝোল রাখবো, তাই চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব। এই তো আমার হয়ে গেছে ঝাল ঝাল চিংড়ি মাছ। আর সামান্য একটু ঝোল আছে, এই ঝোলটাও কিন্তু এই ভাতের সঙ্গে বা পোলার সঙ্গে মাখিয়ে খেতে খুবই ভালো লাগবে। চিংড়ি মাছটা তো অনেক মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হয়েছে। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আর বাচ্চাদের তো কথাই নাই, বাচ্চারা তো চিংড়ি মাছ খুবই পছন্দ করে। আর এই মাছটা আমি তো পোলার সঙ্গেও খেতে পারি, খিচুড়ির সঙ্গেও খেতে পারি, সাদা ভাতের সঙ্গেও তো অনেক ভালো লাগবে। সব মিলিয়ে চিংড়ি মাছটা আমার কিন্তু অনেক পছন্দ। আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আমার মতো করে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন, আর কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আমি খুবই খুশি হব। আর আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমার সাথেই থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন।